ফাইল থেকে ওপেন থেকে একটা ইমেজ টার্গেট করি, যেটা বোঝানোর জন্য ভালো হতে পারে। এই ইমেজটা ওপেন করলাম, তাহলে দেখেন এখানে একটা মডেলের ছবি আমি ওপেন করছি, এটা গুগল থেকে জাস্ট ডাউনলোড করা। ফাইল থেকে ওপেন করলে আপনার ইমেজটা ওপেন হয়ে যাচ্ছে। ধরে নেন এখানে যে মডেল আছে শুধুমাত্র আপনি এই মডেলকেই সিলেক্ট করবেন, শুধুমাত্র এই মডেলকেই সিলেক্ট করবেন। এখন যদি আপনি এখান থেকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে চান, তাহলে এই পাশ থেকে এভাবে ক্লিক ধরে ধরে আপনি হাত দিয়ে কিন্তু পারফেক্ট সিলেকশনটা করতে পারবেন না। ঠিক পলিগনাল টুল দিয়ে ক্লিক করে করে পারফেক্ট একটা সিলেকশন আসবে না। ম্যাগনেটিক টুল আপনার কালারের উপর বেস করে কাজ করে থাকে, আগেরগুলো কিন্তু কালারের উপর বেস করতো না, কিন্তু ম্যাগনেটিক ল্যাসো টুল এই কালারের উপর বেস করে কাজ করে। তাহলে আমি যদি জুম করি এই মডেলটাকে, দেখেন দেখি মডেলের যে শার্টের কালার বা এপাশে যে ব্যাকগ্রাউন্ড কালার, দুটার কালারের মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে অন্য আরেকটা কালার। সিমিলার পুরো মডেলের মধ্যে কালারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই কালারের উপর বেস করে এই টুলটা কাজ করে থাকে। ম্যাগনেটিক টুল থেকে আমি যে কোনো এক জায়গায় এটা সাইড থেকে মডেলের পাশ বরাবর কালার ভিত্তিক এখানে একটা ক্লিক করলাম, শুধু একটা ক্লিক করছি। এবার মাউসটা আপনি পাশ দিয়ে শুধু নিয়ে যান, সে অটোমেটিক্যালি নিচ থেকে রোবোটিক ভাবে বুঝে নিচ্ছে যে কোথায় কোথায় কোন কালার আছে, সেই কালারের উপর ভিত্তি করে এটা আপনার অটোমেটেড এখান থেকে সিলেকশনটা করে দিচ্ছে। আপনি শুধু মডেলের পাশ দিয়ে এই মাউসটা আপনাকে নিয়ে গেলেই হবে। তাহলে এভাবে এভাবে যদি সিলেকশন করি, আমি এটা পাশ দিয়েই সিলেকশন করলেই কিন্তু শুধুমাত্র মডেলটা সিলেকশন করতে পারছে। তারপরে এটা পারফেক্ট সিলেকশন হয়নি, যেমন এখানে বাকি আছে এই ধরনের পারফেক্ট সিলেকশন এটাতেও হয়নি। তবে এটার কাজটা হচ্ছে এটাই যে চুম্বকের মতোই এটা লেগে যাচ্ছে। আমি যদি জুম করে আপনাদের দেখাই, তখন আমাদের জুম করা ছিল না, এখানে ক্লিক করলাম, দেখেন কাজ দিয়ে নিয়ে যাচ্ছে অটোমেটেড, সে হোয়াইট কালার আর এই কালারের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে সিলেকশন তৈরি করতেছে। এটা এইভাবেই সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে তিনটা ল্যাসো টুল, পলিগনাল টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। একটু দ্রুত রিভিউ করি। ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি মাউসের হাত দিয়ে যেভাবে যেভাবে টানবেন সেভাবে সে সিলেকশন করবে। 2 নাম্বারটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এটা আপনার কর্নার ভিত্তিক সিলেকশন করবে। ক্লিক করলাম এখানে এখানে একটার পর একটা ক্লিক করলে আপনার এখান থেকে সিলেকশন তৈরি করতেছে, যেটা আপনার কর্নার ভিত্তিক করতেছে। সর্বশেষে যেটা থাকতেছে ম্যাগনেটিক, যেটা আপনার অটোমেটেড কালারের উপর বেস করে সিলেকশনটা করে থাকে। তারপরেরটার ক্ষেত্রে আসি। তারপরে যে টুলটা আছে এটাতে আবার দুটো আছে, যার শর্টকাট হচ্ছে আপনার ডাব্লিউ। এটা যদি লক্ষ্য করে দেখেন, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, নামটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা জানি কুইক শব্দের অর্থ হচ্ছে দ্রুত, ঠিক এটাও অনেক দ্রুত আপনার কাজ করে থাকে। কিভাবে এই মডেলটাকেও আমরা আবার সিলেকশন করতে পারি কুইক সিলেকশন দিয়ে, কিভাবে দেখেন, যখন আপনি কুইক সিলেকশনে ক্লিক করবেন, আপনি এখানে ছোট্ট একটা বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তটাকে আপনি বড় ছোট করতে পারবেন আপনি যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপেন। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপলে এটা বড় হবে, ঠিক বিপরীত বাটনটা চাপলে আপনার ছোট হবে। তাহলে এটা বড় করতে পারতেছি, আবার এপাশ থেকে এটা ছোট করতে পারতেছি। এছাড়াও বড় ছোট করার জন্য আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের ডান পাশের বাটনটা চেপে এভাবে বড় ছোট করেন, তারপর এই বৃত্তটা আপনি ছোট বড় করতে পারবেন। এটা হলো 2 নাম্বার উপায়। 3 নাম্বার উপায় হচ্ছে অপশন বার থেকে এখানে দেখেন সাইজ নামে একটা অপশন আছে, এটাও আপনি এভাবে বড় ছোট করে সাইজটা আরো বড় করব, এভাবে বড় ছোট করতে পারেন। আপনার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন। তবে আমি পার্সোনালি অল্টার চেপে এভাবে ছোট বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার যেভাবে ভাল লাগে আপনি সেভাবেই ছোট বড় করতে পারেন। এই কুইক সিলেকশন টুলও আপনার কালারের উপর ভিত্তি করে সিলেকশন করে। তাহলে এই মডেলটাকেও যদি আমরা সিলেকশন করতে চাই, তাহলে বৃত্তটা আমরা কতটুকু বড় করে নিই, এভাবে কি অনেক বড় করব, এভাবে কি অনেক ছোট করব, কতটুকু বড় কিংবা কতটুকু ছোট করব, এটা নির্ভর করবে আপনার মডেলের উপর, যতটুকু এরিয়া। তাহলে আমি যদি এই মডেলের ক্ষেত্রে এতটুকু রাখি, তাহলে মডেলের বাইরে চলে যাচ্ছে, এই জন্য এত বড় রাখবো না। আর যদি এভাবে অনেক ছোট করে নিই, তাহলে অনেক বেশি সময় লাগবে। তাই পরিমিত করে নেবেন আইডিয়া করে, যতটুকু মডেলকে আমার কভার করতে পারে। এরপরে জাস্ট শুধু মডেলের উপর আপনি টেনে এভাবে ক্লিক করেন, তাহলে অটোমেটেড সে এখানে পায়ের এখানে জায়গা কম লাগবে, এটাকে আমি ছোট করে নিলাম, এখান থেকে এটা সিলেকশন করে নিলাম। তো এটা আমার সিলেকশন করা একদিক থেকে হয়ে গেছে। তাহলে কোনটা দিয়ে আমার সিলেকশন দ্রুত হচ্ছে, ম্যাগনেটিক টুল দিয়ে দ্রুত হচ্ছে না কুইক সিলেকশন দিয়ে দ্রুত হচ্ছে? কুইক সিলেকশন দিয়ে। এটা প্রশ্ন করার কারণ হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা প্রশ্ন করার কারণ হচ্ছে পরবর্তীতে এই ধরনের যে ইমেজগুলো আসবে
আপনাকে নিচ থেকে নির্ধারণ করতে হবে আমি ম্যাগনেটিক ব্যবহার করব না কুইক সিলেকশন ব্যবহার করব না রেক্টেঙ্গুলার ব্যবহার করব, এটা নিচ থেকে আপনাকে ট্রাই করতে হবে। তাহলে কুইক সিলেকশন এভাবেই কাজ করে। তারপরে যেটা আস্তে আস্তে এটা হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল। তাহলে ম্যাজিক ওয়াইন টুলও আপনার সিলেকশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয় থাকে। এটা সিলেকশন কিভাবে করে, এটাও আপনার কালারের উপর ভিত্তি করে সিলেকশন করে, তবে একটু আলাদাভাবে। এটা বোঝানোর জন্য আমি আরো একটা ইমেজ ওপেন করতেছি। এই ইমেজটা আমি নিজেই বোঝানোর জন্য তৈরি করছিলাম, ঠিক এই ইমেজটা। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে, এটা যে কোনো ইমেজের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে কয়েকটা বৃত্ত তৈরি করছি আমি। এখানে যদি দেখেন কয়েকটা বৃত্ত তৈরি করা হয়েছে, যেমন রেড বৃত্ত, ইয়েলো বৃত্ত এবং হচ্ছে গ্রিন বৃত্ত। যখন আপনি রেডের উপর ক্লিক করবেন, এই ওভারঅল পেজের মধ্যে যেখানে যেখানে রেড কালার আছে সেই জায়গায় সিলেকশন তৈরি করবে। জাস্ট আমি কর্নারের এই রেড কালারের উপর ক্লিক করলাম, তাহলে দেখেন এই কর্নারের রেড কালারও কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। আপনার যদি মনে হয় এই জায়গায় এখন আপনি ব্লু কালার করে দিবেন, এখানে ব্লু কালার সিলেক্ট করলাম, অল্টার চেপে ব্যাক, তাহলে দেখেন এগুলো আমার সব ব্লু কালার হয়ে গেল, আমার এক ক্লিকে ক্লিয়ার। কিন্তু আপনি যদি এই টুলটা না থাকতো তাহলে আমাদের এখান থেকে এই বৃত্ত সিলেক্ট করে 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 কত সময় লাগতো, এই পাশ থেকে এভাবে বৃত্ত করে করে একটা করে সিলেক্ট করতে অনেক সময় লাগতো। কিন্তু এই টুলটার মাধ্যমে আমরা একবারে প্রত্যেকটা বৃত্তকে সিলেক্ট করতে পারতেছি। সিমিলার আপনি যদি গ্রিনকে সিলেক্ট করতে চান, এখান থেকে জাস্ট গ্রিনের উপর ক্লিক করলে যাবতীয় এই ইমেজের মধ্যে যতগুলো গ্রিন কালার আছে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথেই সব গ্রিন কালারগুলো আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আর ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, ইয়েলো কালারকে করলেও ইয়েলো কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করার জন্য আপনার ম্যাজিক টুল ব্যবহার করা হয়ে থাকে। সিমিলার আমরা যদি এই ইমেজটার ক্ষেত্রে আসি, এই মডেলের ক্ষেত্রে ম্যাজিক টুল যদি আমরা ব্যবহার করতে চাই, ধরে নিলাম যে এখানে ফুলের বিষয়টা আছে, এই ফুলের এখানে রেড কালার আছে। যখন আপনি এই রেড কালারের মধ্যে ক্লিক করবেন, তখন যেখানে যেখানে এই ইমেজের এই কালার কোড বা এই রেড কালারটা আছে সেখানে সেখানে সে সিলেকশন তৈরি করবে। তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই জায়গায় অল্প একটু সিলেকশন তৈরি করছে, অল্প একটু। এখানেও রেড কালার আছে তবে খুবই সামান্য। এটার উপর কতটুকু আপনার সিলেকশন করবে এটাকে বলা হচ্ছে টলারেন্স। অপশন বারে দেখেন এখানে লেখা আছে একটা অপশন টলারেন্স, যেটা দেওয়া আছে 32। ডিফল্ট ভাবে আর কি, ডিফল্ট ভাবে আপনার 32 দেওয়া থাকে। ডিফল্ট ভাবে মানে আপনার ফটোশপের পূর্ব থেকে এটা 32 দেওয়া থাকে। আপনি চাইলে এটা বাড়াতে পারবেন। আপনি এখানে যত বেশি টলারেন্স বাড়াবেন সে আশেপাশের কালারগুলোকে তত বেশি ধরবে। তাহলে 32 রেখে আমাদের এতটুকু এটা সিলেকশন করছে। যদি এবার ডিসিলেক্ট করার পর আমরা একেবারে এখানে 100 দিয়ে দিই, তাহলে কতটুকু সিলেকশন করতেছে। এবার রেড কালারে ক্লিক করলাম, আগের থেকে দেখেন এবার আরেকটু বেশি কালার সিলেকশন করা হয়েছে। তার মানে আপনার যদি আরো বেশি কালার সিলেকশন প্রয়োজন হয় তাহলে আপনাকে টলারেন্স বাড়াইতে হবে। আগের বার এখানকার পুরো ফুলটা সিলেকশন করেনি, এবার তাহলে এখানকার পুরো ফুলটাই আমার সিলেকশন করছে, এবং চাইলে এটার কালারটাও একভাবে করা যাচ্ছে, যদিও রিয়েল মনে হচ্ছে না, অন্যভাবে করব আমরা সামনে। তাহলে যে কোনো কালারকে দূরে থাকুক কাছে থাকুক আপনার ম্যাজিক টুলের মাধ্যমে টলারেন্স বাড়িয়ে কমিয়ে আপনি একটা সিলেকশন নির্ণয় করতে পারেন। এখানের সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমি এখানে রেড কালার ক্লিক দিচ্ছি, ওভারঅল পুরো রেড কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র একটা রেড কালার সিলেক্ট করবেন, একটা বৃত্তকে সিলেক্ট করবেন, তাহলে এখানে পাশে লেখা আছে কন্টিজিউয়াস। এটাকে যখন আপনি ক্লিক করবেন তখন শুধুমাত্র এই রেড কালারে ক্লিক করলেন, দেখেন এ পাশের রেড কালার কিন্তু সিলেক্ট করেনি। অর্থাৎ আপনি যখন কন্টিজিউয়াসে মার্ক রাখবেন তখন এই রেড কালারের সঙ্গে যতটুকু লাগানো আছে অর্থাৎ টাচ করা আছে, এটার সঙ্গে যদি এটা টাচ করা থাকতো তাহলে এটাও সিলেকশন হতো। অর্থাৎ যার সঙ্গে কালারটা টাচ করা আছে শুধু ততটুকুই সিলেক্ট হবে যদি আপনি কন্টিজিউয়াস অন করে রাখেন। এটা ছিল সিলেকশনের বেসিক জিনিসগুলো।